রাধে কৃষ্ণ বন্ধুরা, যোগের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমার ছেলের খুব আনন্দের দিন। নদীতে স্নান করতে যাচ্ছি আমরা সবাই মামার বাড়িতে। আমার নয়, আমার ভাইয়ের বউয়ের মামা বাড়ি। ও ওখানেই মানুষ হয়েছে, মামার বাড়ি থেকে। আমাদের গ্রামের কাছাকাছি, খুব বেশি দূরে নয়। এখন সকাল 10টা সাড়ে 10টার মতো বাজে। আমরা সবাই রেডি হয়ে গেছি, দেখুন ছেলে, চারি আর আমিও রেডি, ভাইয়ের বউ রেডি। আর ওই যে একটা কাকু দেখলেন, ওর কাকুর টোটোতে যাব আমরা সবাই। টোটোতে করে ধরুন মিনিট 10-এর মতো লাগবে। মাঠের মাঝ দিয়ে রাস্তা, খুব দারুণ লোকেশন। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখুন দু ভাই বোনে কত মিল। আমার ঠাকুমা আর দাদাকে রেখে দিয়ে যাচ্ছে, স্নান করানো হয়ে গেছে। আমার জেঠুতো দিদি, গ্রামে যেটুকু পরিবেশ একটু দেখাতে পারে, ওর মেয়েগুলো সবাই, আর আমার পিসি। আজ খাওয়া দাওয়া ওখানেই হবে। সকালে মুড়ি খাওয়া, ভাত খাওয়া ওই মামা বাড়িতে। আমার কাকু, যে কাকু টোটোতে যাব, দেখুন কাঁঠাল গাছে কী সুন্দর কাঁঠাল ধরেছে, একদম নিচের দিকে। উপরের দিকে একটাও ধরেনি, উপরে শুধু মাঝে একটা ধরেছে। এই যে এই মাঝটাতে একটা ধরে আছে, আর সবগুলো যে কোটা ধরেছে সব ওই গোড়াতেই ধরেছে। দেখে দারুণ লাগলো। খুব সুন্দর ফুল গাছ করেছে একটু আধটু। সবাই এখন দুয়ারে দেখছি বেশি ফুলটা, অপরাজিত ফুল গাছটা বেশি করেছে দুটো ঘরেরই। চলুন, টোটোয় আমরা চেপে গেছি। গলিটা দিয়ে আমাদের যেতে হয়। যা প্রচণ্ড রোদ দিয়েছে সকালে, কুয়াশা, তারপরে রোদ, একটা গরমের পরিবেশ খুব বেশি। ছেলেকে টুপি চশমা সব কিছু পরিয়েছি রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য। টোটোয় কেটে যেতে খুব ভালো লাগে। তারপরে পরিবেশটা চারধারের খুব সুন্দর, একদম মাঠ, চারধার ফাঁকা। রুমার মামা বাড়িতে দু মামিমা আর দু মামু থাকেন, আর দাদা বৌদিরা সবাই থাকে বাইরে। তাহলে ওই মানুষগুলোর সাথে একটা দিন আড্ডা দিতে যাই। আগের বছর ঠিক এই টাইমে আমরা গিয়েছিলাম। ছেলের সেগুলো সব মনে আছে, তাই বলে যে আমরা মামার বাড়ি যাব। মা এরপরেও গেলেও যাব, ওর জন্যই বিশেষ করে যাওয়া। সেই আগের বছরের নদীতে স্নান করার মজাটা ওর এখনও মনে আছে, সেই জন্য আবার সেই মজাটা করতে চাই, ওই জন্যই যাওয়া। এখন মাঠে আলু আদায় চলছে, দেখুন কত আলু জড়ো করা আছে। মানে পুরো রাস্তাটা এরকমভাবে আলু দেখতে পাচ্ছি। সবাই আলুর মাঠে চাষে কাজ করছে, আর দেখুন পুরো রাস্তা জুড়ে একদম আলু নামানো আছে। এই মাঠটার নিচটাতেই নদীটা আছে, নদীটার পাশ দিয়ে আমাদেরকে যেতে হয়। আর এই নদীর পাশে আমাদের স্কুল, যে স্কুলে পড়াশোনা করেছি আমি, ভাই আর রুমা, তিনজনেই। এই একটা মন্দির তৈরি হয়েছে কিছুদিন আগেই, বেশ কিছুদিন হয়েছে, বেশ কিছু বছর বলবো। এখন লোকেশনটা খুব সুন্দরভাবে সাজিয়েছি, খুব সুন্দরভাবে করেছি আমাদের গ্রামের কাছাকাছি এই সবগুলো। আর এখানে একটা ইটভাটা, তারপরে আমাদের স্কুলটার নাম পল্লী ভারতী তিলাবনী হাই স্কুল। এই যে বাইরের লোকেশনটা একটু রং টং করা নেই, সেই পুরনো আছে, তাই একটু দেখতে কীরকম লাগছে, না হলে ভিতরটা খুব সুন্দর। छोड़ो जमाने क्या है ना भाई हेलो छोड़ो राधे हेलो छोड़ो राधे कृष्ण बोलो বলো हाय हाय हेलो छोड़ो মজা राधे হচ্ছে, कृष्ण রাস্তায় बोलो যেতে যেতে কীরকম গল্প চলছে। চলুন এইখান পর্যন্ত, এইখানে নামবো। তারপরে এখানে একটা মিষ্টি দোকান আছে, খুব বড় মিষ্টি দোকান। এই মিষ্টি দোকানের সামনেই নেমে পড়লাম। এখান থেকে আর একটু মাঠের রাস্তায় যেতে হবে, তাহলেই পৌঁছে যাব। আর এই দোকানটা না খুব বড়, মানে পাশাপাশি সবার আত্মীয় স্বজনরা যারা অনুষ্ঠান বাড়ি করে সবাই এখান থেকে নিয়ে যায় মিষ্টি। আর মিষ্টির কোয়ালিটিগুলো খুব সুন্দর। ওই দেখুন মেশিনের দ্বারা এখানে মিষ্টি তৈরি হয়, দেখতে পাচ্ছেন। দুধ ছেটানোর কাজ চলছে, সেটাও মেশিনের দ্বারা হচ্ছে। এই মিষ্টি দোকানটা খুবই নাম করা। 500 টাকা দিলাম, 100 টাকার মিষ্টি নেব, আর 400 টাকা ফেরত। এদের অল টাইম কাজ চলে। এই দেখুন কত কিছু, সব কিছু নামানো চলছে, অনুষ্ঠান বাড়ির অর্ডার সব কিছু নেয় এরা। আর এমনি লুজও বিক্রি করে, যেমন আমরা নিলাম। এই যে 400 টাকা দিয়ে দিয়েছে, মিষ্টি দিয়ে দিয়েছে। চলুন এরপরে বেরিয়ে পড়ি। কাকু আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গেছেন, আর বললাম যেতে হবে না, আমরা এখান থেকে হেঁটে দেবো। আবার বিকেলে যখন আসার সময়, ফেরার সময় আর কি, তখন কাকুকে ফোন করে দিলে কাকু চলে আসবে। এখানে দেখুন একটা লাউ গাছ আছে, দুটো বেশ খুব বড় বড় লাউ ধরেছে, মনে হয় বীজ রেখেছে এগুলো, তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। এই মাঠের রাস্তাটাতেই যাব, খুব বেশি দূরে নয়। আর ওদের মামা বাড়িটা পুরো একদম গাছপালায় ঘেরা, খুব ঠান্ডা পরিবেশ ওখানে।
খুব গাছপালা আছে। রোমার মামুদের অনেক জায়গা আছে, অনেক গাছপালাও করেন সব কিছু। রাস্তায় যেতে যেতে ছাগল বাচ্চাকে নিয়ে ওদের যা হচ্ছে, রুমা এই ফুলটা দেখাচ্ছে, বলছে বাচ্চার সময় আমরা খেলতাম এই ফুলগুলো নিয়ে, বেগুনগুলো নিয়ে। ওই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো ওর মামুদের, ওইখানেই বাড়ি যে পৌঁছে গেছি। মামিমার সাথে দেখা, এখানে কল আছে, এই ট্যাপের থেকে খাবার জল নিয়ে যেয়ে আমাদেরকে খাওয়ান। ওনারা রান্নাটা প্রায় করেই রাখেন, আর সে আমরা মুড়ি খাওয়া দাওয়া করি আর নদীতে স্নান করতে বেরিয়ে যাই। একটা বড় মামিমা আর একটা মেজো মামিমা, সবাই একসাথে আবার নদীতে, সেই দেখুন মুড়ি খাওয়া হয়ে গেছে আমাদের। তারপরে নদীতে স্নান করতেও বেরিয়ে গেছি রাস্তাতে। কত হাঁস দেখছেন, এখানে একটা ছোট্ট ডোবার মতো আছে, ওখান থেকে হাঁসগুলো সব দাঁড়িয়ে আছে মাঠের পাশে। ছেলেরা আবার রাস্তায় যেতে যেতে অনেকগুলো টিউবওয়েল দেখতে পাচ্ছি, সেই টিউবওয়েলে ওদের জল দেখে খেতে ইচ্ছে করেছে। ছেলেকে সবসময় রোদের থেকে প্রোটেকশন দিয়েছি, গামছা, টুপি, আর এটা নদীতে স্নান করানোর জন্য ড্রেস পরে চেঞ্জ করেছি। সারা বদ্ধ থাকে তো, এখন খোলামেলা পরিবেশ পেয়ে যেটুকু আনন্দ করার করে নিচ্ছে। এই রুমা আর ওর মাই বলে, মা বড় মামিমাকেও মা বলেই ডাকে, আর মেজো মামিমাকে মেজো মামিমা বলে। এটা মেজো মামিমা। সে একটা দিন আমরা খুব আনন্দ করি, পরপর 2 বছর আমাদের একই রকমভাবে দিনগুলো কাটলো। আগের বছর ঠিক সেম এরকমভাবে দিনগুলো কেটেছে। আর এই গাছটাতে দেখুন অনেক 2টো গাছ আছে, একটা লাল জবা ফুল আর একটা এরকম জবা ফুল। একটু মাঠের রাস্তা দিয়ে যেতে হয় নদীটাতে, খুব ভালো লাগে লোকেশনগুলো। ঠিক এরকমভাবে আমরা আগের বছরে 10টা 11টার দিকে আসি, এসে অল্প একটু কিছু খাই বা না খাই, মুড়ি খেয়েছি। আজ এই বছর অবশ্য রোমা কিছু খায়নি। তারপরে ভাত রান্না প্রায় হয়েই থাকে ওনাদের। তারপরে আমরা নদীতে স্নান করতে চলে যাই, আবার স্নান করে এসে দুপুরের খাওয়া দাওয়া হয়, একটু রেস্ট নিই, আর দিয়ে বিকেলে সন্ধ্যার দিকে আবার ফিরে যাই বাড়ি। বেশি দূরে নয়, এই দেখুন মাঠে চাষ হয়েছে, রসুন চাষ হয়েছে, দেখালাম আপনাদেরকে। আর এই তো নদী পৌঁছেই গেছি। এই বছর, আগের বছর অতটা জল থাকে না নদীতে, একদম কম জল ছিল। এবছর কেনেলে জল ছেড়েছে বলে প্রচুর জল, আমার দেখে ভয়ও লাগছে, ছোট বাচ্চাকে নিয়ে এসেছি তো কিছু। আর জলের কি স্রোত, খুব স্রোত ছিল, একদম ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। দেখুন কত জল, জল পেয়ে তো ওদের খুব আনন্দ, কিন্তু আমাদের ভয়ও লাগছে। আর একটু জলটাতে অপরিষ্কারও ছিল, দূর থেকে পরিষ্কার দেখাচ্ছে, কিন্তু কাছে গেলে একটু দেখাচ্ছে অনেক বেশি জল ছেড়েছে তো। চলো আমি ধরছি, দেখিলে আমি নামাই দিয়েছি। মা প্যান্ট থেকে খুলবো না, একটু করে জুতা খুলতে হবে। বেদম জল চলবে না, এখন বেদম জল নদী, তখন কম জল ছিল। আরে সেটা বলছিল যে নিচে পাথর দিয়েছিল, পরিষ্কার দেখাচ্ছিল, সেটা কোথায়? সেগুলা এই যে বেদম জল আর দেখাবে না কি, এই যে এইগুলো দেখাচ্ছি একটু একটু, এই যে ধারগুলো পাথরগুলো আর দেখাবে না, এখন তো জলটা বেড়ে গেছে। আগের বারে এইখানটা চান করেছিলাম, এই মাছটা। তুমি মাছ দিয়ে যাবে না? না, গায়ে পড়বে। দাদা কই জল ছুট, জলে আসছে। এখন জল উতরাবার জায়গা নাই। মাছ তার আমি তো বসেই দিচ্ছি। সোজা মেরি চান্দা নদী এরা পিছে আমার টাইমে করো, পিছে কেনেলে জল ছাড়িছে ভাই, ইয়ে টানিয়ে নিবে। আর বলে দামোদরে ইয়া আলো পূর্ণিমা জোয়ার কটা জানিয়েছিল, সে 2 ছা, একটা 13 বছরের আর একটা 9 বছরের। এই লোকেশনটা করে দেখাই। এইদিকে দেখা। হয়ে গেছে কি সুন্দর, কিন্তু চুলটা কোনো সহ্য হয় না। আস্তে 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 আস্তে, এ ভাই
তোমরা মা বেটি বার উঠে যাও চলে এসো চলো চলে এসো কি হবে কি জ্বর হবে কম করে চান করলে তো হবে নদী আছে কি তিলাবনি লোকের নদী নাই কি সুন্দর লাগছে বেটা গামছাটা ধরে ধরে যাচ্ছে। অনেক মজা করে নদীতে স্নান কমপ্লিট হয়ে গেছে সবার, ছেলের আমার কি সুন্দর গামছা পরে হাঁটছে, দেখুন দেখতেও ভারী সুন্দর লাগছে। আর এখানে দেখছি সবাই সার জমা করে রেখেছে, গোবর সার। আর লোকেশনটা দেখুন একবার, কি সুন্দর দেখতে লাগছে, গাছপালা, মাঠ। এখানে মাঠে খামারে সর্ষে ঝাড়া চলছে, আদায় করা চলছে কাজ। তারপরে খেতেও বসে গেছি আমরা। এই একটা দিন আমাদের দারুণ আনন্দে কাটে। বন্ধুরা ব্লগগুলো দেখতে কীরকম লাগছে কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করবেন। ছেলেকে আমার সব কিছুর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সব জায়গায় ঘোরার উদ্দেশ্য আসল। নদী দেখলো, নদীতে কীরকম স্নান করে সব দেখলো। তোমার মামা বাড়ির নতুন মানুষের সাথে পরিচয়। এখানে ভাত রান্না করে দেখুন মামিমা খেতে দিচ্ছেন সুন্দর করে, কি সুন্দরভাবে। করলা আলু ভাজা, এঁচোড়ের তরকারি, কুমড়োর তরকারি। আমরা বলে দিয়েছিলাম আমরা নিরামিষ খাবো, আমিষ খাবো না। তার আগে শরীর খুব খারাপ ছিল পৈতে বাড়ি থেকে এসে। অনেক কিছু রান্না করেছেন নিরামিষের মধ্যে, ডাল, চাটনি, কুমড়োর তরকারি, এঁচোড়ের তরকারি, করলা আলু ভাজা, ভেন্ডি ভাজা, অনেক কিছু করেছেন। আমার ছেলেকে নিজের হাতে মামিমা স্নান করিয়ে দেন, বড় মামিমা। সবাই খুব ভালো, এই জন্য আসি। আগের বছরে এসেছিলাম, এবছরে আসবো, আর পরের বছরও চেষ্টা করব যাওয়ার জন্য, যতদিন পারছি যাই। এখানে থাকার ব্লগটা এখনও কমপ্লিট হয়নি, পুরোটা কমপ্লিট করতে আমাকে আর একটা ব্লগ হয়তো দিতে হবে, তাই বাকি যেটুকু থাকবে সেটা পরের ব্লগে কমপ্লিট করব। ছেলের রাগ দেখুন, রুমা খাইয়ে দিচ্ছে বলে নিজের হাতে খাবার খাবে। বন্ধুরা আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। আর হ্যাঁ, এই গরমের মধ্যে প্রাণায়াম করবেন, জল বেশি করে খাবেন, খুব গরম পড়েছে এখন।